আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাকিব উইথ ইসলামিক চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ রাকিব চৌধুরী। আজ আমি আপনাদেরকে নামাজের ভিতরে এবং বাহিরে যে 13টি ফরজ আছে, এই 13টি ফরজ সম্পর্কে আলোচনা করব। নামাজের বাহিরে 7 ফরজ, অর্থাৎ আমরা নামাজে দাঁড়ানোর আগে যে ফরজগুলো থাকতে হবে সেগুলো হচ্ছে শরীর পাক থাকতে হবে, আপনার শরীরে কোনো জায়গায় নাপাকি লেগে থাকতে পারবে না। তারপর কাপড় পাক, আপনি যে কাপড় পরিধান করবেন সেই কাপড়টি অবশ্যই পাক থাকা লাগবে। নামাজের জায়গা পাক, অর্থাৎ আপনি যে নামাজ বিছিয়ে নামাজ পড়বেন অথবা আপনি কোনো জমিনে সিজদা দিবেন, সেই জমিনটি পাক আছে কিনা সেটি আপনার দেখে নেওয়া লাগবে। সতর ঢাকা, আমরা জানি পুরুষের সতর নাভি থেকে হাঁটু পর্যন্ত এবং মহিলাদের মাথা থেকে পা পর্যন্ত। তো এই সতর অবশ্যই ঢেকে নামাজ পড়তে হবে। ক্যাবলামুখী হওয়া, ক্যাবলা অর্থাৎ পশ্চিম দিকে আমাদের সিনা অবশ্যই থাকতে হবে। যদি ক্যাবলামুখী না হয়ে সিনা ঘুরে যায় তাহলে নামাজ ভেঙে যাবে। ওয়াক্ত মতো নামাজ পড়া, আমাদের ওয়াক্ত সম্পর্কে ধারণা রাখতে হবে। ওয়াক্ত পার হয়ে গেলে যদি আমরা নামাজ পড়ি সে নামাজ হবে না। এবং নামাজের নিয়াত করা, আমাদের নিয়াত রাখতে হবে। মনে করুন আমরা আসরের নামাজ পড়তেছি, আমাদের নিয়াত থাকতে হবে আমি আসরের নামাজ কেবলামুখী হইয়া নামাজ আদায় করিতেছি। তো এই হলো নামাজের বাহিরের 7 ফরজ। এখন আমরা নামাজের ভিতরের 6 ফরজ দেখব। তাকবীরে তাহরিম, আল্লাহু আকবার বলা, অবশ্যই আল্লাহু আকবার বলিয়া নামাজ আদায় করতে হবে, এটি ফরজ। খাড়া হইয়া নামাজ পড়া, মাজুরের জন্য আলাদা মাসালা। কেরাত পড়া, রুকু করা, 2 সিজদা করা এবং আখেরি বৈঠক করা, এগুলো নামাজের ভিতরের ফরজ। তো আমরা এগুলো মেনে চলব। নামাজের আগে এই বিষয়গুলো খেয়াল রাখব। নামাজের বাহিরে 7 ফরজ এবং ভিতরের 6 ফরজগুলো আমরা মুখস্থ করে নেব এবং নামাজে দাঁড়ানোর আগে আমরা দেখব সবগুলো আমাদের সঠিক আছে কিনা। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।